আজকের ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের অনেকগুলো ফর্মুলা নিয়ে ডিসকাস করা হবে। এই ফর্মুলাগুলোর জন্য এবং কিভাবে একটা ফর্মুলা যদি আপনি নাও জেনে থাকেন তাহলে সেই ফর্মুলাটা আপনি কিভাবে লিখতে পারবেন সেগুলোর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং সাথে ভিডিওটি অবশ্যই লাইক দেন। তো আমরা সর্বপ্রথম দেখতেছি সেই আপনার ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে অবশ্যই যে কোনো একটা ডাটার উপর বেস করে কাজ করতে হবে। আপনি যে কোনো একটা ডাটা নিতে পারেন। তো আমি এক্ষেত্রে ডাটা নিলাম, ধরেন একটা স্যাম্পল একটা রেজাল্ট শিট, যেটা মধ্যে আমি সর্বপ্রথম বের করবো পার্সেন্টেজটা কি আমার এক্সামটা হয়েছিল, এই এক্সামটা হয়েছিল 100 মার্কের, তার মাঝখান থেকে এই 58 অলরেডি কিন্তু অবটেন করছে পাইছে, তাহলে এক্ষেত্রে কিন্তু তার পার্সেন্টেজটা কত, তার পার্সেন্টেজ আমরা কীভাবে বের করবো। দেখুন টিপসটা কি, যে কোনো একটা ফর্মুলা বের করার আগে আপনি যে জায়গায় ফর্মুলাটা লিখবেন, যে রো বা যে কলামের উপর আপনি ডাটাটা দেখতে চান, সেখানে আপনি কার্সরটা রেখে ক্লিক করবেন। ক্লিক করে কী করবেন, সে জায়গায় অবশ্যই একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে। এটা যে কোনো ফর্মুলা লেখার নিয়ম। তো লেখার সাথে সাথে আপনি কী করবেন, এখন পার্সেন্টেজটা আমরা বের করবো। বের করার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর যেটা বের করবো সেটা আমরা সিলেকশন করলাম, মাল্টিপ্লিকেশন চিহ্ন দিলাম, এটা হলো এক্সেলের জন্য মাল্টিপ্লিকেশন সিম্বল। তারপর এরপর দিলাম যেটার সাথে করবো, তার মানে কি এই কলামটার সাথে করবো, এই কলামটা সিলেকশন করলাম, ক্লিক করলে হয়ে যাবে শুধুমাত্র। ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, ডিভাইডেড বাই দিয়ে 100 লিখলাম, তাহলে আমার এই ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ চলে আসলো। 100 মার্কের 58 পাওয়া মানে কি সে অবশ্যই 58%। এখন দেখুন, এখন এক্ষেত্রে এই পার্সেন্টেজটা বের করার সময় আমি কিন্তু কলামগুলাই কিন্তু সিলেকশন করলাম। কীভাবে বুঝলাম, দেখেন ফর্মুলা বারে যদি আমরা যাই, এখানে লেখা আছে E6 মাল্টিপ্লিকেশন F6, তাহলে এটাই হলো কিন্তু E6, এই E6, আর এটা হলো কিন্তু F6, এটার কিন্তু মাল্টিপ্লিকেশন করলাম। এটার সুবিধাটা কি, আমি এক্ষেত্রে যদি 58 না দিয়ে, ধরেন 58টা লেখার সময় আমার কোনো কারণে ভুল হয়েছে, এটা অ্যাকচুয়ালি হবে কিন্তু 85। আমি যদি এই জায়গায় যদি 85টা দিয়ে যদি দিই, আপনার পার্সেন্টেজটা দেখবেন অটোমেটিক কিন্তু 85 চলে আসবে। আমরা একটু করে দেখি, এক্ষেত্রে দেখেন 85টা চলে আসছে। সেজন্যই আমি কলামগুলো সিলেকশন করলাম। তো এক্ষেত্রে এই এই ফর্মুলাটা যদি আপনার সবগুলোর ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেবল যদি হয়, তাহলে এই কলামটাকে আপনি সিলেকশন করে, সেই ডাটাটাকে আপনি সিলেকশন করে এই জায়গায় একটা প্লাস চিহ্ন আসবে, প্লাস চিহ্নে এবার ক্লিক করবেন, তখন দেখবেন সবগুলোর কিন্তু পার্সেন্টেজ কিন্তু আপনার অটোমেটিক বেড়ে গেছে, আপনি পার্সেন্টেজটা পেয়ে গেছেন। তো সেমভাবে যদি আমি পার্সেন্টেজ যদি এই দুটা কলামের যদি আমি বের করে যদি এই জায়গায় যদি রাখতে চাই, তাহলে এই জায়গায় কার্সরটা অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করে আপনি এই জায়গায় ইকুয়াল চিহ্ন দিবেন, ইকুয়াল চিহ্ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেটার সাথে করবেন সেটা দিবেন, মাল্টিপ্লিকেশন দিবেন, মাল্টিপ্লিকেশন দিয়ে যেটা করবেন সেটা দিবেন, সাথে আপনার ব্র্যাকেটটা শেষ করবেন, ডিভাইডেড বাই 100 দিয়ে দিবেন। এক্ষেত্রে আপনার পার্সেন্টেজটা আপনি পেয়ে যাবেন। তো সেমভাবে কিন্তু আপনি কিন্তু এটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করে দিতে পারেন। তো এখন দেখেন আমাদের ইম্পর্টেন্ট যে টপিক্সটা সেটা হলো আপনার টোটাল মার্কসটা আমরা অ্যাপ্লাই করার সময় আপনারা জানেন এটা বেসিক্যালি কিন্তু যোগফল। তাহলে যোগফলটা কার হবে, আমার যোগফলটা হবে এটার উপর, এই কলামটার উপর, সাথে এই কলামটার উপর, এই তিনটা কলামের যোগফল ইকুয়ালটা এই জায়গায় আসবে। তো এই যোগফলটা একটু ডিফারেন্স, এই ডিফারেন্স যোগফলটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি। আমি আপনাদেরকে একভাবে সর্বপ্রথম দেখাই। তাহলে সর্বপ্রথম আমাকে ইকুয়াল চিহ্ন দিতেই হবে ফর্মুলা প্রয়োগ করার আগে, তারপর সামটা আমি লিখে ফেলাম। দেখেন সাম কেন, যেহেতু এটা আমি যোগফল মানে কি সামেশনের প্রথম অক্ষরটা SEOM লিখলে আপনার চলে আসতেছে, তার মানে কি আপনার এক্সেলে ফর্মুলা মুখস্থ করার কোনো নেসেসিটি কিন্তু এক্ষেত্রে নাই। তার মানে কি সাম যখনই লিখছি, দেখেন এখান থেকে যদি আমরা দেখি উপরেরটাই হবে সাম ফর্মুলা। তো এই ফর্মুলাটা লেখার সময় যে কোনো ফর্মুলা এটা লেখার সাথে সাথে কিন্তু আপনাকে ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, সব ফর্মুলাতেই দিলাম। দেওয়ার পর আপনি কোন কলামটার যোগ করবো, যে কলামটা যোগ করবো সেই কলামটা আমি নিয়ে আসলাম, এই কলামটা নিয়ে আসলাম, এটা সাথে আপনি কন্ট্রোল প্রেস করে ধরবেন, কন্ট্রোল ধরে রাখবেন একটা আঙ্গুল দিয়ে, সাথে করব এটার যোগফল, সাথে করব আপনার এটার যোগফল। তাহলে দেখেন আমি এই তিনটার যোগফল সিলেকশন করবো বলে শুধুমাত্র এই তিনটা কলাম নিলাম, মাঝখানের অন্য কোনো কলাম নিই নেই। তো এটা যেহেতু যে কোনো একটা ফর্মুলার আপনার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়, তাই সর্বপ্রথম লাস্টে আমাদেরকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করতে হবে। শেষ করার সাথে সাথে আমি এন্টার দিলাম, আমার টোটাল যোগফলটা চলে আসলো। এই যোগফলটা যদি আমি সবগুলা রোর উপর যদি অ্যাপ্লাই হতে চাই, এটা সিলেকশন করে এ প্লাস চিহ্ন যখন আসবে এখানে ডাবল ক্লিক করে দিবেন, তখন কিন্তু আমার অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে এইভাবে কিন্তু আমরা কিন্তু একটা সাম কিন্তু বের করে ফেলতে পারি। তো এক্ষেত্রে আমরা আরও দুইটা ফর্মুলা এক্ষেত্রে জানবো। সেই দুইটা ফর্মুলার মধ্যে একটা হলো আপনার ম্যাক্সিমাম নাম্বার, মানে কি হাইয়েস্ট মার্কটা আমরা বের করবো। হাইয়েস্ট মার্ক মানে কি ম্যাক্সিমাম নাম্বার, কাদের ম্যাক্সিমাম নাম্বার আমরা দেখবো এই নাম্বারগুলোর মধ্যে হাইয়েস্ট মার্কটা মানে কি ম্যাক্সিমাম নাম্বারটা কার আছে। তো আমি কোন জায়গায় রাখবো ম্যাক্সিমাম নাম্বারটা, যেহেতু এই জায়গায় রাখবো সেহেতু এই জায়গায় আমি কার্সরটা রাখলাম, রেখে এই জায়গায় ক্লিক করব।
ক্লিক করে কিন্তু এই জায়গায় আমাকে কি দিতে হবে, অবশ্যই সমান চিহ্ন দিতে হবে, যেহেতু যে কোনো একটা ফর্মুলা প্রয়োগ করার আগে অবশ্যই সমান চিহ্ন দিতে হয়। তাহলে ম্যাক্সিমাম নাম্বার মানে কি, তাহলে আমরা একটু লিখি ম্যাক্স, এম এ এক্স লিখলাম, চলে আসছে দেখেন এম এক্স, তার মানে কি ম্যাক্সিমাম নাম্বার আইডেন্টিফিকেশন করার জন্য এক্সেলের ফর্মুলা হলো এম এক্স। তাহলে এখানে মুখস্থ করার কিন্তু কোনো কিছু নেই। তো ফর্মুলাটা এইভাবে এতটুকু পর্যন্ত হয়ে যাওয়ার পর আপনাকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এটা কিন্তু সব ফর্মুলার ক্ষেত্রে সেম নিয়ম। ফার্স্ট ব্র্যাকেটটা আমি দিলাম, দেওয়ার পর দেখেন আপনাকে কিন্তু যে প্যারামিটারগুলো আপনি পাস করবেন সেই প্যারামিটারগুলো বলে দিছে। প্যারামিটারগুলো হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 এইভাবে কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি ম্যাক্সগুলো বললাম কোনটা, এগুলোর কিন্তু ম্যাক্সিমাম নাম্বারটা বের করবো। তাই আপনি এগুলো সবগুলোকে ক্লিক করে সবগুলো এইভাবে টেনে দিবেন। টেনে দেওয়ার পর আপনাকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করতে হবে। যে কোনো ফর্মুলার নিয়ম হলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেহেতু স্টার্ট করবেন, তাই ফার্স্ট ব্র্যাকেটটা আপনাকে শেষ করতে হবে। শেষ করার পরেও কিন্তু আপনাকে এন্টার দিতে হবে, যে কোনো ফর্মুলার নিয়ম। তাহলে বলতেছে কি আপনার ম্যাক্সিমাম নাম্বারটা, হাইয়েস্ট মার্কটা 214 214। তাহলে আমরা এক্ষেত্রে দেখি আপনি এই নাম্বারগুলোর মধ্যে যখনই যাবেন তখনই দেখবেন যে এটাই এই 214টাই হলো কিন্তু হাইয়েস্ট মার্ক, তাই এটা এখানে চলে আসলো। সেমভাবে আমি কিন্তু মিনিমাম নাম্বারটা কিন্তু আমি পেয়ে যেতে পারি। মিনিমাম নাম্বারটা কি সেম, যেহেতু এই জায়গায় রাখবো তাই আমি এই জায়গায় কার্সরটা রাখলাম, ইকুয়াল টু দিলাম মিনিমাম, MIN দিলাম। দেওয়ার পর আমি ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। দেখেন সবগুলো ফর্মুলা কিন্তু সেম নিয়ম। তখন কোন নাম্বারে মিনিমাম বের হবে, এই নাম্বারগুলো, তাই আমি এই জন্য এগুলো সিলেকশন করলাম। এগুলো সিলেকশন করে আমি ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করলাম। শেষ করে আমি এক্ষেত্রে এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে আমার 93 মিনিমাম নাম্বার। তার মানে কি আমার এখান থেকে দেখুন, আমরা যখন দেখবো এই 93 এটাই কিন্তু আমার মিনিমাম নাম্বার, সেই মিনিমাম নাম্বারটা চলে আসছে। তাহলে আমরা কয়েকটা ফর্মুলা এক্ষেত্রে জানলাম, আমরা আরও বেশ কিছু ফর্মুলা জানবো। তার আগে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে ভিডিওটি লাইক দিন। তো আমরা দেখি আমরা একটু করে দেখবো এখন এক্সেলে যোগ বিয়োগ গুণ এবং ভাগ কিভাবে করতে হয়, সাথে আপনার একটা এভারেজ কিভাবে আইডেন্টিফিকেশন করতে হয়। দেখুন আমি বেশ কিছু নাম্বারে এখন আমি যোগ করতে যাব, সেজন্য আমি কয়েকটা নাম্বার আমি এক্ষেত্রে লিখে ফেললাম। লিখে ফেলার পর নাম্বারটা যে হোক না কেন আপনি আপনার ইচ্ছা মতো নাম্বার লিখবেন। লিখার পর এই জায়গায় যেহেতু আমি যোগ করব, যোগ করার নিয়মটা কি, যোগ করে যোগফলটা এই জায়গায় রাখবো, সেহেতু আমি ইকুয়াল চিহ্ন দিলাম। ইকুয়াল চিহ্ন দিয়ে সামটা লিখলাম। সামটা লিখে ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম। যে সংখ্যাগুলো বা যে নাম্বারগুলো আমি যোগ করব সেই নাম্বারগুলো আমি সিলেকশন করব। সিলেকশন করার পর ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করব। আমার কিন্তু সাম চলে আসছে 241। তাহলে দেখুন এই নাম্বারগুলো যোগ করলে কিন্তু আমার 241 হয়। আপনি যদি এই জায়গায় যদি নাম্বারটা যদি চেঞ্জ করে যদি 450 যদি দেন, তাহলে দেখবেন আপনার এই ক্ষেত্রে এন্টার দেওয়ার সাথে সাথে আপনার এই ক্ষেত্রে কিন্তু সামটা কিন্তু আপনার এই ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন সামটা কিন্তু আপনার কিন্তু চেঞ্জ হয়ে অলরেডি গেছে। তার মানে কি এটাই হলো কিন্তু আপনার কিন্তু সাম বের করার কিন্তু রোল। তার মানে কি, তাহলে কিন্তু আমি কিন্তু সামটা কিন্তু বের করে ফেলাম। সেমভাবে যদি আমি আপনার যদি বিয়োগ করতে যদি চাই, মানে কি সাবট্রাকশন করতে যদি চাই, তাহলে আমি সাবট্রাকশনটা বের করি। সাবট্রাকশন কীভাবে করবো, ধরেন আমি একটা নাম্বার লিখলাম 80, তার নিচে নাম্বার লিখলাম 30, এই দুইটার আমি সাবট্রাকশন বের করবো। তাহলে নিয়মটা কি, এই জায়গায় আমি রাখবো, তাই এই জায়গায় আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি ইকুয়াল চিহ্ন দিলাম। তাহলে আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করে একটা মাইনাস চিহ্ন দিলাম, সাথে আমি নিচেরটা সিলেকশন করলাম, এটা দিয়ে আমি এন্টার দিব। তাহলে দেখুন আমার 50, তার মানে কি আমার কিন্তু বিয়োগফলটা অলরেডি বেড়ে গেছে, সাবট্রাকশনটা হলো যে 50। তো এক্ষেত্রে যদি আমি এই জায়গায় যদি 100 যদি লিখে যদি এন্টার যদি দিই, দেখেন আমার কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে কিন্তু 70, কিন্তু এইভাবে কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। এখন দেখুন, এখন আমি দেখাবো আপনাদেরকে মাল্টিপ্লিকেশন কীভাবে করতে হয় দুইটা নাম্বারের মধ্যে। এখন যদি আপনি এই দুইটা নাম্বারের মধ্যে মাল্টিপ্লিকেশন করতে যদি চান, আমি একটু করে আসি, এই জায়গায় রাখবো, তাই এই জায়গায় আমি কার্সরটা রাখলাম, সমান চিহ্ন দিলাম, ইকুয়াল টু দিলাম। এই রোটা আমি সিলেকশন করলাম। সিলেকশন করে মাল্টিপ্লিকেশন সিম্বল হলো এটাই হলো মাল্টিপ্লিকেশন সিম্বল আমি দিলাম। দিয়ে যেটার সাথে করবো সেটা আমি সিলেকশন করলাম। সিলেকশন করে আমি এন্টার দিলাম। দেখুন 100 আর 30-এর সাথে মাল্টিপ্লিকেশন করলে 3000 আমার এখানে চলে আসছে। এখন যদি চান আপনি এই দুটার মধ্যে 100 এবং 30-এর মধ্যে আমি নাম্বার দুইটা আবার নতুন করে আবার লিখি, 130 দুটার মধ্যে। এখন আমি ডিভাইডেড বের করবো। ডিভাইডেড কি মানে কি, ভাগফল বের করবো। তাহলে ভাগটা কীভাবে বের হতে হয়, তা কিন্তু ইকুয়াল টু দিয়ে যে কলামটা করবেন সে কলামটা সিলেকশন করেন। ডিভাইডেড সিম্বলটা হলো যে এটাই, আমি ডিভাইডেড সিম্বলটা দিয়ে দিলাম। এটা যার সাথে ডিভাইডেড করবেন সেটা আমি সিলেকশন করলাম। সিলেকশন করার সাথে সাথে আপনি এন্টার দিবেন, তাহলে কিন্তু আমার ডিভাইডেডটা কিন্তু চলে আসছে কিন্তু এই জায়গায়। এখন দেখুন আমরা দেখতেছি কি, যে ডিভাইডেডটা 100-কে যদি আমরা যদি 30 দ্বারা যদি ভাগ করি, তাহলে 3 পয়েন্ট সামথিং অনেকগুলো 3 কিন্তু আমাদের চলে আসছে, মানে কি ডেসিমিলের পর, মানে দশমিকের পর অনেকগুলো নাম্বার আসছে। এখন আমি যদি চাই দশমিকের পর শুধুমাত্র দুইটা নাম্বার রাখবো, তাহলে এটাকে আমি একটু সিলেকশন করে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এটার আমি প্রপার্টিসে গেলাম। রাইট ক্লিক করার পর প্রপার্টিসে যেতে হবে। এটা ক্লিকটা সিলেকশনটা হয়নি, আমি নতুন করে আবার করি। আমার সরি, আমি কলামটা একটু করে আবার একটু করে দেখি এটা কেন আসছে।
ফরম্যাট সেল, সরি প্রপার্টিস নয়, এটা ফরম্যাট সেলে যেতে হবে। ফরম্যাট সেলে গেলাম আমি। ফরম্যাট সেলে যাওয়ার পর এক্ষেত্রে দেখুন আপনার এখানে নাম্বার নামে একটা অপশান আছে, এটা সিলেকশন করবেন। তাহলে দেখেন ডেসিমেল প্লেস মানে কি দশমিকের পর আপনার কয়টি ঘর পর্যন্ত আপনি রাখবেন। এক্সাম্পল একটা দিয়ে দিছে 3.33, তার মানে কি দশমিকের পর যদি দুইটা যদি রাখেন আর তিনটা যদি রাখেন, একটা যদি রাখেন তাহলে দেখেন 3.3 হবে। আর যদি আপনার যদি তিনটা যদি রাখেন, এই দেখেন তিনটা কিন্তু দশমিকের পর চলে আসছে। ধরেন আমি দশমিকের পর কিন্তু একটাও রাখবো না, তখন আপনি 0 দিবেন, তখন কিন্তু কিছুই কিন্তু আসবে না। তাহলে আমি 0 দিলাম, তাহলে ওকে দিলাম, তাহলে কিন্তু আমার কিছুই কিন্তু আসলো না। কিন্তু এক্ষেত্রে যদি আপনি যদি এটাকে চেঞ্জ করতে যদি চান, আবার যাবেন রাইট ক্লিক করে আবার ফরম্যাট সেলে গেলাম। ফরম্যাট সেলে যাওয়ার পর সেই নাম্বার থেকে আবার সিলেকশন করলাম। ধরেন আপনার ডেসিমেলের পর দুইটা নাম্বার রাখবো, আমি দুইটা দিলাম, ওকে দিলাম। দেখুন এখন কিন্তু দুইটা নাম্বার কিন্তু চলে আসছে। তাহলে এটাই কিন্তু আমরা শিখলাম ডিভাইডেড কীভাবে করতে হয়। আরেকটা শিখলাম আমরা কীভাবে একটা আপনার ডেসিমেল নাম্বারগুলো কীভাবে প্লেস করতে হয়। এরপর যদি আমরা যদি অ্যাভারেজ যদি বের যদি করি, ধরেন আমি 100 এবং 30 মধ্যে আমি অ্যাভারেজ বের হবো, তাহলে অ্যাভারেজ কীভাবে বের হবো, সেমভাবে ইকুয়াল টু চিহ্ন দিয়ে বি পর্যন্ত লিখলাম। লিখার সাথে সাথে দেখেন আপনার এখানে অ্যাভারেজটা দেখাচ্ছে, তার মানে কি এটাই কিন্তু অ্যাভারেজের জন্য আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন যখন করবো বি আর এ জি আমি সিলেকশন করলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাদের এভারেজটা বের করবো, 130 এভারেজ বের করবো, সিলেকশন করলাম, ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করলাম, এন্টার দিলাম। তাহলে দেখুন 65, তার মানে কি 130 কিন্তু এভারেজ নাম্বার হলো 65, তাও কিন্তু আমাদের বেরোয় আসছে। তো এই ফর্মুলাগুলো হলো আপনার এক্সেলে কিন্তু বেসিক কিছু ফর্মুলা, যে ফর্মুলাগুলো আপনারা যারা এক্সেলে নতুন তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে কিন্তু আপনারা অ্যাডভান্স ভার্সনে যেতে পারবেন, আদারওয়াইজ আপনাদের পক্ষে কোনো অবস্থাতে সম্ভব নয়। তো আপনারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইভ দেন, যাতে করে আমার নতুন ভিডিওগুলো যাতে আমি যাতে কোনো ভিডিও যদি দিই আপনারা যাতে আপডেটটা পেয়ে যান। থ্যাঙ্কস সবাইকে।